শেখ মুজিবকে চাপ দেওয়া হলো যে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু তিনি ঘোষণা করলেন না। জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত, স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল। আমাদের দেশের পক্ষ থেকে শেখ মুজিবের তার টিমের প্রস্তাব দেওয়া হয় কনফেডারেশন। কনফেডারেশনেও যখন একমত হয় না, তারপরে তখন একটা সময় নেয় যে আমরা পরে বসবো। বসার কথাকে প্লেনে উঠে আইয়ুব খাঁ ভুট্টো চলে গেল। এরপরে 25শে মার্চে ক্র্যাকডাউন হলো। এই ক্র্যাকডাউন হওয়ার পরে এর আগে ধরেন 7ই মার্চ পর্যন্ত এবং তারপরে যে আন্দোলন, যেভাবে জনগণ এগিয়ে গেছে, বিশেষ করে ছাত্ররা ধরেন পতাকা উত্তোলন করেছে, 7ই মার্চে ইশতেহার পাঠ করেছে, অর্থাৎ তখন কিন্তু জনগণ কিন্তু মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত, স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল। হ্যাঁ, ওই মুহূর্তে যে আলোচনা হলো, এখন অনিবার্যটা কি আমি বলছি, ধরেন আলোচনা যদি ফেল করত, কনফেডারেশনটা যদি এগ্রি করতো পাকিস্তানিরা, তাহলে কি দেশের স্বাধীনতা যুদ্ধ হতো বা আলাদা বাংলাদেশ হতো? এই প্রশ্নটা কিন্তু থাকে। কিন্তু আবার দেখেন শেখ মুজিব আন্দোলন করলো, আন্দোলন 68, 69, বিশেষ করে আগেরটা বাদ দিলাম, আন্দোলনটা এমন জায়গায় 7ই মার্চের পরে ভাষণের পরে এমন জায়গায় জনগণ চলে গেল যে সেখানে জনগণকেও দমানো সম্ভব না, আর নিবৃত্ত করা সম্ভব না। তাদের ভিতরে কিন্তু স্বাধীনতা স্পৃহা পুরোপুরি 100 ডিগ্রিতে উন্নীত হলো। তার সাথে এই ধরেন প্রথম ছাত্রলীগের পক্ষ থেকেই কিন্তু পতাকা বানানো হলো, পতাকা উত্তোলন করা হলো, স্বাধীনতার ইশতেহার পাঠ করা হলো এবং শেখ মুজিবকে চাপ দেওয়া হলো যে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু তিনি ঘোষণা করলেন না। এখন এরপরে আসেন, তারপরের ঘটনা হচ্ছে যখন আলোচনা ফেল করলো এবং গণহত্যা শুরু হয়ে গেল পাকিস্তানের পক্ষ থেকে, পাকিস্তান আর্মির পক্ষ থেকে, তখন কিন্তু তাজউদ্দিন আহমেদ, তিনি অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু শেখ মুজিবের সাথে আলোচনা করেন, যেটা শারমিন, তার মেয়ে শারমিন আহমেদ বই লিখেছে, যে তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডার নিয়ে এবং একটা প্রোক্লামেশন অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র লিখে নিয়ে তার কাছে যান, যে আপনি এটা স্বাক্ষর করে যান বঙ্গবন্ধু, আর এটাতে অন্তত একটা রেকর্ড করে যান আপনার বক্তব্য, স্বাধীনতা ঘোষণা, তাহলে আমরা সময় মতো ছেড়ে দিতে পারবো। তিনি দেননি এবং তিনি নাকি মন্তব্য করেছিলেন, ওই বইতে লেখা আছে যে তিনি নাকি বলেছেন আমি এটা ঘোষণা দিলে তো আমি রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটকায় যাব।